তখনকার আমাদের এখানকার যে শিল্পী ছিল ওনাকে ডেকে এনে উনি বানিয়েছেন। আচ্ছা, উনি রাম সীতাটাই কেন করলেন? আর উনি অযোধ্যা থেকে, অযোধ্যার লোক তো। এটাই তো আমার রান্না বান্না এখানেই করতেন, নিজেই করতেন। পাখির বাংলা তো আমার খুব ভালো মানে পছন্দের চ্যানেল। এই আপনার মন্দিরটা দেখানো তো আমাদের যেমন এই এলাকায় কোথাও রাম মন্দির নেই, শিব মন্দির প্রত্যেক গ্রামে আছে, কিন্তু রাম মন্দির প্রত্যেক গ্রাম ছিল। তবুও মোটামুটি আছে। পুজো করছে আমার আমার বয়সের কথা বলছেন? এখানে পুজো করছে অনেকদিন, অনেকদিন বলতে মন্দিরে 300 বছর প্রায়, তারও আগে হয়তো হতে পারে যে ছিলেন, সে তারই প্রতিষ্ঠিত মন্দির, রাম মন্দির করে গেছেন। আর এখনো পর্যন্ত চলছে সেইভাবে পুজো পাঠ সব। কত বছর ধরে কি পুজো? আমি পুজো করছি, আমার প্রায় 60 বছর, বেশি হয়ে গেছে, নিচে নাই। কি নিয়মে পুজো হয় এখানে নিয়মে পুজো বলতে, পুজোর কি নিয়ম রয়েছে? পুজোর নিয়ম বলতে যেসব পুজো মানে এখানে হচ্ছে, রামের রামের পুজো, এই তো বলছেন, রামের পুজো, শ্রীকৃষ্ণ আছেন তার পুজো, এইসব পুজো হয়। রামনবমীতে ধুমধাম হয় খুব। প্রত্যেক দিন সকালে পুজো হয়। বিশেষ পুজো কবে? বিশেষ পুজো বলতে দৈনিক পুজো তো রোজই আছে, আর রামনবমী ধুমধাম একটু বেশি হয় রামের রামনবমীতে। আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের তো প্রতিদিনই একটা রুল হিসাবে চলে, যেমন সকালে হচ্ছে প্রভাতী হয়, দুপুরে নিত্য পূজা হয়, আর সন্ধ্যায় আরতি হয়। এটা মানে প্রতিদিনই হয়। আর জন্মাষ্টমী, রামনবমীটা হচ্ছে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, এটা অনেক লোকজনও হয় দুটা অনুষ্ঠানে। আর এটাকে সামনে রেখে হবে যে দীপ উজ্জ্বলন হবে, আর যেমন প্রসাদের ব্যবস্থা আমাদের থাকবে। আগামী 22 তারিখে রেখে বলতে পুজো হবে, দীপ জ্বালানো হবে, কীর্তন হবে, আবার কিছু মানে প্রসাদ বিতরণ হবে, প্রসাদ হবে, পুজো পার্বণ হবে, কীর্তন হবে, এইসব আর কি। আমাদের তো হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত সন্ধ্যাবেলা সবাই আসে, আরতি হয় এখানে, কৃষ্ণ নাম হয়, কৃষ্ণ নাম আর রাম নাম এইসব হয় আর কি। কোন সময় বড় পুজো হয়? রামনবমীতে আমাদের সব থেকে বড় পুজো।